আচ্ছা তে আজকে আমরা দেখবো গিয়া মানে এডস ম্যানেজার এডসর ক্লাস। তো ফার্স্টে আমরা দেখবো মানে ইজি একটা এডস, এটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম এডস। তো ইনস্টাগ্রাম এডসর কাজ আপনারা পারেননি, কেউ আগে করছেননি বা আইডিয়া আসেনি ইনস্টাগ্রাম দিয়া এডস রান করা? আইডি না কইরা মানে আইডিয়া আসেনি। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা দেখবো ইনস্টাগ্রাম এডস, মানে ফার্স্টে একটু ইজি দেখি দেইমু, পরে আমরা মানে এডস ম্যানেজারর দেখমু আর দেখমু গুগল এডসর এগুলা। বাট ফার্স্টে আমরা ইজি ভাবে দিই, মানে আপনারা এডস ম্যানেজার দি চাইলেও পারবা, আবার আজকে যে টেকনিকও দেখাইমু ও টেকনিকও চাইলে পারবা। এখন সম্পূর্ণটা হইছে আপনার ইচ্ছা। তো ফার্স্টে এটার লাগে আমরা ফার্স্টে কোনটা যাইতে হইব, ইনস্টাগ্রামও যাইতে হইব। বাট ইনস্টাগ্রাম এডস ম্যানুয়ালি এডস রান করার মেইন শর্ত হইছে আপনার ইনস্টাগ্রাম এডস 100% বিজনেস হওয়া লাগবে। বিষয় বুঝছেন নাকি? তা 100% আপনার বিজনেস হওয়া লাগবে। পার্সোনাল অ্যাকাউন্টও কিন্তু ম্যানুয়ালি আপনারা অ্যাডস রান করতে পারতা না, যার কারণে আপনারা যদি ক্লায়েন্টেরও যদি ইনস্টাগ্রাম অ্যাডসর খাওয়া জানোই, তারটা আপনি 100% কিতা মুড করতে হইব, বিজনেস মুডও গিয়া দেন আপনার অ্যাডসটা রান করতে হইব। তো আমরা ইগুর প্রথম শর্ত হইছে গিয়া বিজনেস অ্যাডও কিতা করা, বিজনেসে রূপান্তর করা। তো আমরা তো এখন বুঝছেন, তো আমরা প্রথম শর্ত হইছে ইনস্টাগ্রাম এডস রান করার লাগি ম্যানুয়ালি আমরা কিতা করতে হইব, অ্যাকাউন্টটা বিজনেস করতে হইব। পার্সোনাল অ্যাকাউন্টে আমরা কোনোভাবে এডস রানটা করতে পারতাম না। এখন আপনারা যদি মনে করুন ক্লায়েন্টর অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এডস রান করতে চান ম্যানুয়ালি, আপনারা কিতা করা লাগবে, 100% তার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আনতে হইব, ইনস্টাগ্রামের অ্যাক্সেসটা আনতে হইব। আর তার অ্যাকাউন্টে যদি পার্সোনাল থাকে, তার অ্যাকাউন্টে কিতা বিজনেসে সুইচ করি অ্যাডসটা রান করতে হইব। ম্যানুয়ালি একবার ইজি, মোটর কাজগুলো ক্লাস যে দেখবা হে কালকে দেখি অ্যাডস রান করতে পারবা। বিষয় বুঝছেন এটা? বাট আপনার আর কিতা লাগবে, একটা কার্ড লাগবে। তেও দুকা ইগোইছে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট। এখনো দুকা প্রত্যেকটা অ্যাকাউন্ট পোস্টর নিচে কিন্তু বুস্ট পোস্টের একটা অপশন আছে, দেখলানি? কিন্তু আপনি পার্সোনাল অ্যাকাউন্টে যাইন, এই অপশন আপনারা জীবনেও পাইতা না। তো ধরলা আমি ও পোস্টটা কিতা করতাম, আমি বুস্টিং করতাম সেইরা। তো এখন আমি কিতা করতাম, আমি জাস্ট বুস্ট পোস্টে কিতা করলাম, একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো নিনো প্রচুর অপশন গুলাইছে। এখন হইছে উইথ এ ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট অর উইদাউট এ ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, কোনটা দিয়ে আপনারা করতা? তো আমরা যদি উইদাউট এ ফেসবুক অ্যাকাউন্টে যাইতে দেখুন কিতায় কোন এতে সমস্যা পাইলেইল নি। নেটে তো ভালো আইও। আমরা ধরলাম আমরা একটা বুস্টিং করতাম। তো আমরা যে কোনো একটা কিতা করলাম, আমরা পোস্ট ওপেন করলাম। কোনটা করতাম, আমরা ধরলাম আমি ও পোস্টটা কিতা করলাম, ওপেন করলাম। ওপেন করার পরেও তো কেনা আছে বুস্ট পোস্ট। বাট আমি যদি বিজনেস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, এই অপশনটা আপনারা জীবনে পাইতা না। তো আমরা কিতা করতে হইবে, বিজনেসে সুইচ করতে হইব যদি আমরা ম্যানুয়ালি করতে চাই। তো আমরা বুস্ট পোস্টে কিতা করলাম, একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখো নিন কিছু অপশন গুলাইব। কাইনা কিন্তু এখন অপশন গুলাইছে, একটা আইছে ভিজিট ইওর প্রোফাইল, আর একটা আইছে ভিজিট ইওর ওয়েবসাইট, আর একটা আইছে মেসেজ ইউ। এখন আপনারা যে কোনো একটার মাধ্যমে কিতা করবা, বুস্টিং করবা। এখন ভিজিট ইওর প্রোফাইল যদি আমি সিলেক্ট করি, এখন আমার যদি ক্লায়েন্টের যদি প্রোফাইলে যদি ফলোয়ার্স বাড়াইতে চান, তার প্রোফাইলে যদি আপনি ভিজিটর্স বাড়াইতে চান, তখন আপনারা কোনটা সিলেক্ট করবা, ভিজিট ইওর প্রোফাইল। আর আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো ওয়েবসাইট বুস্টিং করতে চান,
তখন গিয়ে আপনারা কোনটা সিলেক্ট করবা ভিজিট ইওর ওয়েবসাইট। এখনও দেখুন ভিজিট ইওর ওয়েবসাইটে যখন আমি একটা ক্লিক করবো তখন গিয়ে দেবা ওই জায়গায় একটা ওয়েবসাইট দেওয়ার একটা অপশন আছে দেখলানি কোনো জাস্ট ওয়েবসাইটে যদি আপনারা লিংকটা দিলেই তে অটোমেটিক কিন্তু যাইব বুস্টিং হয়ে যাইব। মানে আপনি একটা ইনস্টাগ্রামের মাধ্যমে যদি একটা ওয়েবসাইট যদি আপনি বুস্টিং করতে চান তখন গিয়ে আপনি ওটার মাধ্যমে চাইলে করতে পারবা। অন্যদিকে আপনারা সিলেক্ট করবা লার্ন মোড। আচ্ছা আমি একটা ওয়েবসাইট দিই আগে দারাজ দিই। ওদুক আমিও কিতা দিলাম দারাজ দিলাম। এখন দারাজের লগে ফোকাসেন কোনটা যাইব লার্ন মোড দিব শপ নাও ওয়াচ মোর কন্ট্রাক্ট আস সাইন আপ কোনটা দিব 100% আমরা শপ নাও দিব। বিষয় বুঝছেনি। এখন আপনার কাছে একটা ক্লায়েন্ট আইলো আইয়া কইলো যে তুমি আমার ওয়েবসাইটটা বুস্টিং করে দাও ইনস্টাগ্রামের মাধ্যমে। তখন আবার ক্লায়েন্টের অ্যাক্সেস নেওয়া লাগতো না। তখন আপনারা কিতা করবা তার ওয়েবসাইটের টপিকের উপরে আপনারা কিতা করে লিবা একটা পোস্ট বানাই লিবা বানাইয়া ওটা ও পোস্টটা বুস্টিং করার সময় ও তার ওয়েবসাইটে কিতা দিলেইবা লিংকটা দিলেইবা। বিষয় বুঝছেন নাকি তার ওনা আমি একটা পোস্ট ওপেন করছি না তো আপনারা কিতা করবা ও ক্লায়েন্টের ও ওয়েবসাইটের টপিকের উপরে একটা কিতা করে লইবা পোস্ট বানাই লইবা বানাইয়া ও পোস্টটা কিতা করে লইবা আপনারা আপলোড দিলেইবা। আপলোড দিয়া ও পোস্ট বুস্টিং করার সময় তার ওয়েবসাইটের কিতা দিলেইবা লিংকটা দিলেইবা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজের অ্যাকাউন্ট ওই অ্যাড চালাই লইলা। তো কারণ কি তার লাগে অনেক ক্লায়েন্ট অ্যাক্সেস দিতে চায় না ও হইলো মেইন সমস্যা। না অ্যাক্সেস ম্যানুয়ালি যদি আপনি করতে চান 100% অ্যাক্সেসটা লাগবে। না না ভালো করে বুঝেন আমি কিতা কইরাম দল্লা ক্লায়েন্টর দারাজের উপরে কিতা করলো একটা তার দারাজ তার একটা ওয়েবসাইট আছে। এখন এ কইলো যে তুমি আমার ইনস্টাগ্রামের মাধ্যমে বুস্টিং করে দাও আবার সেই ইনস্টাগ্রামের অ্যাক্সেস দিত না। তখন আপনারা কিতা করবা তখন দারাজের উপরে আপনারা একটা পোস্ট বানাইয়া নিজের অ্যাকাউন্টও পোস্ট দিলেই বা দিয়া যখন বুস্টিং করবা তখন ওই জায়গা তার দারাজের ওয়েবসাইটের লিংক দিলেই বা তখন ঠিক আছে আমার অ্যাকাউন্টে বুস্টিং হইব বাট দিন শেষে ক্লিক করলে কোনটা যাইব কি daraz.com এ যাইব কি। বিষয় বুঝছেন নাকি তা তো এটার লাগে আমরা কোনটা যাইব শপ নাও যাইব আর ওয়াচ মোর আমরা কোন সময় দিমু যদি কোনো ভিডিওর লিংক দিই। এরপরে সাইন আপ আমরা কোন সময় দিমু ফোকাসেন যদি আমরা কোনো অ্যাপ আমরা করি অ্যাপ কোনো অ্যাপ তো দিয়ে আমরা করতাম চাই বুস্টিং করতাম চাই তে কিতা হবো সেও যদি সাইন আপ মানে তেগু কিতা করবো ইনস্টল করবো। বিষয় বুঝছেন নাকি তা এরপরে যদি কন্টাক্ট আছে যদি তার লাগে আমরা যোগাযোগ কর এনে এমন একটা লিংক দিলাম যেন কেউ আমরা লগে যোগাযোগ করে তখন গিয়ে আমরা কন্টাক্ট রাস্তা সিলেক্ট করলাম। এখন ওয়াচ মোড আমরা কোন সময় দেই আমরা যখন কোনো ভিডিও থাকে বা আরো বেশি কেউ জানতে চায় দেখতে চায়। আর স্বপ্নাও দারাজের লাগি পারফেক্ট হইছে গিয়া স্বপ্নাও চাইলে আপনি লার্ন মোডও এটা দিতে পারবা। সাইন আপ আমরা আরো কারণ দিতে পারে আমরা যদি কোনো জায়গায় লগইন করাইতে চাই কেউরে কোনো যদি ফর্ম ফিল আপ করাইতে চাই তো কোনো ওয়েবসাইট আমরা চাই যে হ্যাঁ সাইন আপ করুক তখন আমরা কিন্তু সাইন আপও আমরা চাইলে কিতা করতাম পারি সাইন আপ করাইতাম পারি। কোনো সোশ্যাল মিডিয়াও যদি আমরা চাই যে হ্যাঁ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করুক তখন ওই জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ার লিংকটা দিলেইলাম আর ওই সাইন আপটা আমরা সিলেক্ট করে দিলাম। বাট এখন আমরা দারাজের লাই কোনটা পারফেক্ট হইব শপ নাও কারণ দারাজে প্রোডাক্টগুলা কেনা বেচা করে। তো আশা করা যায় এটা আপনারা সিলেক্ট করতে পারবা। লাইক ফলো বানানোর লাগে আপনারা ভিজিট ইওর প্রোফাইলটা সিলেক্ট করতে হইব। এখন নিচে আর একটা অপশন আছে কোনটা অপশন আছে মেসেজ ইউ। এখন মেসেজ ইউ মানে কি তা ফোকাসেন এখন আপনি যদি চাইন যে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনার ইনস্টাগ্রামও হিউজ পরিমাণ কিতা আনতা মেসেজ রিপ্লাই আনতা মানে এগুলা নির্ভর করব আসলে মানে আপনার নিজের উপরে। এখন আপনি চাইরা এমন ভাবে বুস্টিং করে ক্লায়েন্টরে আপনি মেসেজ আনিয়া দিতা ক্লায়েন্টর অ্যাকাউন্টে যদি মেসেজ আয় তখন ক্লায়েন্টে বুঝবো যে না হে আমারে বালা কাজ করি দে তখন কি আপনারা কোনটা সিলেক্ট করবা মেসেজ সিও বা ক্লায়েন্টে এমন একটা জিনিস বুস্টিং করে যে যেটা তার কি তার মেসেজ দরকার তার ফলোয়ার দরকার না তার কিটা দরকার মেসেজ দরকার তখন কি আপনারা কোনটা সিলেক্ট করবা মেসেজ ইউ অপশনটা। বিষয় বুঝছেন নি
তো ইনো কিন্তু মেসেজ ইউ, তখন আপনারা সেন্ড মেসেজটা সিলেক্ট করিলেন, কন্টাক্ট আর সিলেক্ট করেন মেসেজ, লার্ন মোর, বুক নাও, চেকএবিলিটি, অর্ডার নাও। তো এখন এগুলো অর্ডার নাও, তো এগুলো বুঝলা অর্ডার নাও হোক আছে আমরা পুরো ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করি। আমরাও যে দল্লা দল্লা ফুড পান্ডার মতো কোনো জায়গার রেস্টুরেন্টও যদি কোনো জিনিস ইয়ে করতাম চাই, দল্লা আমরা একটা রেস্টুরেন্টের পোস্ট বুস্টিং করে দিলাম, এখন ওলা প্লেটার সারে না নি, আজকের জন্য এই প্লেটার মাত্র 140 টাকা, তার মধ্যে ফুড পান্ডার দিলে তখন কি আপনি ডাইরেক্ট কোনো কিতা দিলে অর্ডার নাও, এগুলা কিন্তু বারবার কইরাম, এগুলা ওই যে কন্টাক্ট আস, লার্ন মোর, বুক নাও, এগুলা সম্পূর্ণটা নির্ভর করবো কিতার উপরে, মানে তার প্রোডাক্টের উপরে আসলে কিতা চায়। ইনো আরেকটা অপশন আছে বুক নাও, এটা হোক আছে আমরা কোন ক্ষেত্রে ইউজ করব, যদি আমরা কোনো হোটেলর ধরলাম, আমরা যদি একটা কোনো হোটেলর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বুস্টিং করলাম, তখন এমন একটা পোস্ট দিল যে আজকুল লাগি ই অফার, তখন কি আপনি ও পোস্টটা যদি বুস্টিং করেন আর তারা দিয়া দিল যে আজকুল লাগি এই অফারটা চলে, চাইলে অগ্রিম কেউ বুক দিয়া রাখতে পারবা, তখন আমরা বুক নাও অপশন গুলা কিতা করে লিমু, সিলেক্ট করে লিমু। আর চেক এবিলিটি গুলো মানে কিতা হোক আছে আছে কি আছে না ওটা চেক করার লাগে, তো এগুলা খুব কম ই হয়। আর সেন্ড মেসেজটা বুঝা, বাট আমরা সবসময় সবচেয়ে বেশি ইউজ হইব কিন্তু কোনটা, সেন্ড মেসেজ। আমি ম্যানুয়ালি কিতার লাগি দেখা যায়, ম্যানুয়ালি বুস্টিং করাটা খুব ইজি, যারা মনে করকা ফেসবুক এডস এগুলা মাথার উপরে দিয়ে যাইব, গুগল এডস মাথার উপরে দিয়ে যাইব, তারা ম্যানুয়ালি করে লইতে পারবা, কোনো সমস্যা নাই, বিষয় বুঝছেন, ওগুলো লাগি ম্যানুয়ালি ফার্স্টে দেখান। হ্যাঁ খারাপ না, মোটামুটি মিলে, খারাপ না বালাও মিলে, আগে মানুষ ম্যানুয়ালিও করতো, সবটা পারবা আমি দেখাই রাম। তো মেসেজ ইউর অপশনের কাহিনী তো বুঝছেন। তো আমরা আপাতত চাইলাম যে আমরা কিতা বাড়াইতাম, আমরা পেজের ট্রাফিক বাড়াইতাম, পাশাপাশি কিতা বাড়াইতাম, ফলোয়ার্স বাড়াইতাম। তখন আমরা ভিজিট ইউর প্রোফাইলটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইনো নিচে একটা অপশন আছে স্পেশাল রিকোয়ারমেন্টস, এটা আপনারা সব সময় কিতা রাখবা, অফ রাখবা, এগুলো আপনারা কোনো সময় অন রাখবা না। এগুলো যদি আপনারা অন রাখেন, আর কর্তৃপক্ষ আপনারা কাছে বিভিন্ন ধরনের ট্যাক্স আর বিভিন্ন ধরনের ইনফরমেশন চাইবো, অনেক সময় আছে কবে যে তোমার আগে অ্যাকাউন্টটা ভেরিফাই করো, তোমার ট্যাক্সের ইনফরমেশন বিভিন্ন জিনিস আপনারা কাছে চাইবো, তো এগুলো আপনারা সবসময় কিতা রাখবা, অফ রাখবা, এগুলো আপনারা অন করার কোনো দরকার নাই, কারণ এগুলো আমি অফ করিয়াও আমি সেম সার্ভিস আমি নিতে পারলাম, যে আমার অত ঝামেলা তো করি লাভ নাই। না তাইতো না। এখন হচ্ছে এরপরে যে অপশন আছে হু ডু ইউ ওয়ান্ট টু সি ইয়োর এড, এখন আমরা কিতা করতাম, আমরা এখন নিজেরে কি একটা কিতা করতাম, অডিয়েন্স গুলা সিলেক্ট করতাম, ওই যে আইছে বোস 01, আদনান এডমিন 001, এগুলো যে আগে বেচে ওগুলা দেখাইছিলাম, ওগুলাই সিলেক্ট করি দেখাইছিলাম, বাট আপনারা ডাইরেক্ট অপশন আইব সাজেস্টেড অডিয়েন্সের জায়গাত, ডাইরেক্ট অপশন আইব ক্রিয়েট ইওর ওন অথবা সাজেস্টেড অডিয়েন্স, ও দুইটা অপশন পাইবা, আপনারা কোনটা তখন সিলেক্ট করবা, ক্রিয়েট ইওর ওন, এটা আমরা কিতা করে নিলাম, সিলেক্ট করলাম, এরপরে আমার অপশন গুলো আইব। এখন হয়েছে ইনো অডিয়েন্স একটা নাম দিতে, আমরা দিলাম মনে করুকা ব্যাচ 09, আপনারা আপনার মতো একটা নাম দিবা, দেওয়ার পরে এখন আমরা এডিটও গেলাম, এডিটে যাওয়ার পরে এখন একটা অপশন আছে রিজিওনাল আর একটা আছে কোনটা, লোকাল। রিজিওনালের মাধ্যমে আমরা কিতা বিভিন্ন দেশ সিলেক্ট করতাম, ধরলাম দিলাম বাংলাদেশ, আমি কিতা করলাম বাংলাদেশটা সিলেক্ট করলাম, এখন আমি চাইলাম ইন্ডিয়া করতাম, ইন্ডিয়া সিলেক্ট করলাম, এখন আমি চাইলাম পাকিস্তান সিলেক্ট করতাম, পাকিস্তান আমি সিলেক্ট করলাম, মানে আপনি একাধিক কান্ট্রি সিলেক্ট করতে পারবা। আর লোকালের মাধ্যমে আপনি কিতা পারবা, আবার রিজিওনালের মাধ্যমে আপনি চাইলে অনলি খালি সিলেটও সিলেক্ট করতে পারবা, ওদেরকে আমি সিলেটও সিলেক্ট করতাম পারলাম। আর লোকালের মাধ্যমে আমি কিতা পারমু, এলাকাগুলা সিলেক্ট করতাম পারবো, ধরলাম আমি কুমারপাড়া, কুমারপাড়া সিলেট, বিষয় বুঝছেন নি, তার মানে কিতা রিজিওনালের মাধ্যমে আমরা কিতা সিলেক্ট করতাম পারমু, দেশ বিভাগের নামগুলা, আর লোকালের মাধ্যমে আমরা নির্দিষ্ট এলাকাগুলা কিতা করতাম পারমু, সিলেক্ট করতাম পারমু, বিষয় বুঝছেন নি কিতা।
আশা করা যায় আপনারা এই দুইটার পার্থক্য বুঝছেন নি, রিজিওনাল আর লোকালর একাধিক আপনারা সিলেক্ট করতে পারবা, একাধিক হয় রিজিওনাল সিলেক্ট করবা। ওই দোকানে কিন্তু ট্রাফিক দেখার ইটার মধ্যে টোটাল কত ট্রাফিক আছে বুঝছেন নাকি? তো ওই যে আমি সিলেক্ট করছি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইনো দেখাইছে কিটা 402 মিলিয়ন দেখাইছে। তো আমরা আবারও হয় রিজিওনালের মাধ্যমে আমরা সিলেক্ট করবো বিভিন্ন দেশ, তারপরে বিভাগগুলা। আর লোকালর মাধ্যমে আমরা কিটা করবো জাস্ট এলাকা স্পেসিফিক ভাবে। আমি সেরকম কুমারপাড়া করতাম, সাইদগা করতাম, মীরাবাজার করতাম, তখন আমি ওই জায়গা সিলেক্ট করতাম পারবো। এখন দেখার যে আপনি যদি লোকাল যদি কুমারপাড়া করেন, যে আপনি কুমারপাড়া কত কিলোমিটার পর্যন্ত আপনি বুস্টিং করতে ওটা দেখায়। তো আপনারা সর্বোচ্চ 10 চাকরি দিবা, কারণ একটা এলাকার তো অত বেশি হয় না, হয়নি। আপনারা 10, 15, 20 চাকরি দিন, আপনারা রেটে এগুলো কোনো ফেক না। বাট এগুলো সম্পূর্ণটা আসলে নির্ভর করবো কি তার উপরে, আপনার বাজেটের উপরে। কারণ আপনার বাজেট নাই $10, আপনি করে নিলে একবারে 100 মিলিয়ন, কোনো লাভ নাই। তো বাজেট যত বেশি হইব অটোমেটিক আপনি ভালো একটা রিস্ক পাইবা, মনে রাখুন যেন, আর কিছু না। আমি কোথা করলাম, আমি ধরলাম আমি রিজিওনালটা আমি সিলেক্ট করলাম, করিয়ে আমি কিতা করলাম, সেভ করে নিলাম। এখন হইছে গিয়া মিনিমাম এইজ। এখন আপনি যেই পোস্টটা বুস্টিং কররা, এটা আপনি চাইরা যে কোন এইজন সর্বনিম্ন কোন এইজন মানুষগুলা দেখতো। এখন যদি মনে করেন কম্পিউটার যদি আমি বুস্টিং করি, আমি কোন এজটা সিলেক্ট করব? মিনিমাম এইজের ক্ষেত্রে আপনারা 18 রাখি দিবা, ইগুয়ান অদর বদল করা লাগতো না, বা ইগু চাইলে কমাইতে পারতা না, বুঝছেন নাকি? তা আচ্ছা, কমাইলে কোনো লাভ হইব না, খুব কাছেন পুরা লস হইব। কারণ এটার লাগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি যতটুকু জানি 18 নিচে মনে খোলাও যায় না, তো এই তো পুরা লস। এগু মিনিমাম আপনারা 18 রাখি দিবা, ইগুয়ান আপনারা এডিট কিচ্ছু করা লাগতো না। আপনারা এখন একটু নিচে যাইবা, এখন আইলো গিয়া কিতা আমার অডিয়েন্স সাজেশন, এটাতে আমি যাই। অডিয়েন্স সাজেশন আমি যখন ক্লিক করছি তখন আইছে গিয়া ইন্টারেস্ট। এখন আমি এডিটে ক্লিক করলাম। এখন আপনি চাইলে আপনার মতো এখন মানুষগুলো আপনি কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। এখন আমি যদি এখন কম্পিউটার দল্লা, আমি যে পোস্টটা বুস্টিং করলাম এটা হচ্ছে কম্পিউটার। এখন কম্পিউটারের লাগে খুব কাছেন কোন ধরনের মানুষ কম্পিউটার কিনে, পাশে অন্য লেখলা স্টুডেন্ট। ওদেরকে কিন্তু আমি এখন টার্গেট করে কিতা করতাম পারবো, সিলেক্ট করতাম পারবো। ওই যে আমি এখন স্টুডেন্ট সিলেক্ট করছি না, এখন ফেসবুকে ইনস্টাগ্রামে যারা স্টুডেন্ট লাগাইছে না, স্টাডি নিউ জব স্টুডেন্ট, তারার কাছে কিন্তু এই পোস্টটা বারবার যাইব। এখন আপনি সেটা টিচার যারা আছে তারারে দেখাইতা অন্য মারবার টিচার, ওদেরকে টিচার আইছে। এখন আপনি সেইটা দেখাইতা খারে ডক্টরে দেখাইতা, ডক্টর সিলেক্ট করলা। আমার এই যে পোস্টটা বুস্টিং করে সেটা যত ডক্টর আছে তারা দেখতে, আমি কিতা করলাম, ডক্টর আমি সিলেক্ট করলাম। এখন আপনি চাইটা ফ্রিল্যান্সার যারা আছে তারারে আপনি টার্গেট করি পোস্ট ধরলাম। আপনি এমন একটা পোস্ট বুস্টিং করে যেটা একমাত্র ফ্রিল্যান্সারের দরকার, আর কেউ দরকার নাই, আপনি তারারে সিলেক্ট করি বুস্টিং করেন, শেষ ওদুকা। এখন কিন্তু ইজিলি কিন্তু তারারে আপনি দেখাই নিতে পারবা। এখন আপনি চাইরা যে আর কি তার দেখা নিয়ে যায় কই দল্লা, আপনি যারা ব্যাংকার আছে বা যারা বিজনেসম্যান আছে তারারে আপনি খালি এই পোস্টটা দেখাইতা বা তারারে বেশি সাজেস্ট করতো, তখন আপনি ওদেরকে বিজনেসম্যান সিলেক্ট করলা। ওদেরকে ইনার মধ্যে প্রচুর আছে, স্মল বিজনেস, ডিস্ট্রিবিউশন বিজনেস, হোম বিজনেস, বিজনেস ক্লাস, সব রেফার বা, বুঝছেন নাকি? এখন আপনি চাইরা যে আনকে আপনি ফিটনেস ট্রেইনার যারা আছে তারা ধরলে আপনি এমন একটা বুস্টিং করা ইনর মধ্যে হইছে গিয়া খালি হইছে গিয়া মনে করুক ফিটনেস রিলেটেড প্রোডাক্ট গুলা আছে। যারা ট্রেইনার দিন শেষে কিন্তু তারা এই জিনিসগুলা লাগে, তখন আপনি তারারে দেখাইতা করি, আপনি দিলা ফিটনেস ট্রেইনার, ফিজিক্যাল ট্রেইনার, ফিটনেস ট্রেইনার যেটা আছে আপনার ওটা সিলেক্ট করতে পারবা। বাট আমি কই ও যে অডিয়েন্স যে আমি সিলেক্ট করা নানি এটার মধ্যে নানি নরমাল মানুষের বুস্টিং আর ফ্রিল্যান্সার যারা বুস্টিং তারা ও জায়গা তারারে পার্থক্য করিয়া দিলাই, বুঝছেন নাকি? তা
বুস্টিং কিন্তু সবেও করে লইতে পারে। ইউটিউবের ভিডিও দেখলে আপনিও আমার চেয়ে ভালো বুস্টিং করতে পারবা, কিন্তু ও জায়গাত কিন্তু একজন নরমাল আন ফ্রিল্যান্সারের মধ্যে পার্থক্য করিয়া দিলা। ইনো আপনি যত পারফেক্টলি সিলেক্ট করবা তত বেশি কিন্তু আপনার জিনিসটা কিন্তু পারফেক্ট মানুষের কাছে যাইব, এটা মনে রাখুন যেন। বুঝছেন নাকি? তা এখন আপনি যদি এমন একটা জিনিস বুস্টিং করা, তখন কি আপনি $10 দিয়ে বুস্টিং করিয়া কিন্তু $100 মতো আপনি রিচ পাইবা, যদি আপনি পারফেক্ট অডিয়েন্স গুলা সিলেক্ট করেন। বুঝছেন নাকি? তা আর যারা এমনি মানে ইউটিউব দেখে করিলে নাই, তারা এগুলা করতে সিলেক্ট করে না, জাস্ট এখানে এমন বয়, লোকেশনটা বয়, ওসিএস করিয়া ডাইরেক্ট বুস্টিং করিলে। বুঝছেন নাকি? তা তো আপনারা কিটা করবা, ও জায়গা একটু সময় দিবা বেশি, তার প্রোডাক্ট লইয়া আপনি রিসার্চ করবা, চ্যাট জিপিটি তো ওরকম সার্চ দিবা, গুগলে সার্চ দিবা যে একটা কম্পিউটার ধরলা, আপনি যদি একটা কোচিং ধরলা কিতা কম্পিউটার ধরলেন, ইজি একটা টপিক দিয়ে কম্পিউটার ধরলা, আপনি এখন কম্পিউটার কেনা বেচা করে, এখন যে পোস্টটা আপনি বুস্টিং করে এটা কম্পিউটারের উপরে, তখন আপনি রিসার্চ করে বাইর করবা যে আসলে কম্পিউটার কোন কোন মানে কোন কিওয়ার্ড দিয়া আমি এগুলা বুস্টিং করলে বেশি রিচ পাইবো। আপনারা খুঁজিয়া বাইর করবা যে কোন রিলেটেড মানুষগুলা কম্পিউটার সবচেয়ে বেশি দরকার, স্টুডেন্ট সিলেক্ট করবা, ফ্রিল্যান্সার সিলেক্ট করবা, ট্রেইনার আছে ওরকম আপনারা কিতা করবা, এডুকেশন স্টুডেন্ট, নিউ ফ্রিল্যান্সার ওরকম আপনারা কিতা করলিবা, সিলেক্ট করে লিবা। এটা কিন্তু সম্পূর্ণটা নির্ভর করব কিতার উপরে, প্রোডাক্টের উপরে কিন্তু সম্পূর্ণটা নির্ভর করব। বিষয় বুঝছেন? ধরলে এখন আমি সিসি ক্যামেরা আমি বুস্টিং করলাম, তখন গিয়া আমি কোনটা হেরে সিলেক্ট করব, ফোকাসেন সিসি ক্যামেরা, আমরা ফার্স্টেও সিলেক্ট করব বিজনেস, বিজনেসে একবার আগে সিলেক্ট করা হয়েছে, এখন আমরা স্মল বিজনেস, প্রোডাক্ট বিজনেস যা আছে, তারপরে সিলেক্ট করলাম পারি কর্পোরেট, সিলেক্ট করলাম কিতা কর্পোরেট, কর্পোরেট পিপল দিকে আইনি, না কর্পোরেট আইছে না, সামথিং কর্পোরেট, ওরকম আপনারা ওই জায়গা সার্চ দিয়া যেটা আপনার লগে যায় আপনারা কোনটা এটা সিলেক্ট করে লিবা। বিষয় বুঝছেন নাকি? তা তো এটা আপনারা হোকা সিলেক্ট করতে পারবানি, মানে এটা তো নির্ভর করব গিয়া ইয়োর উপরে, মানে আপনি কোন রিলেটেড ফলো বাড়াইতা, ফলোয়ার্স বাড়াইতা। এখন আছে নানি ক্লায়েন্টের কিন্তু নির্দিষ্ট দিয়ে দেখায়, আমার যারা ডক্টর, বাট দিন শেষে কিন্তু ফলোয়ার্স বাড়ানি লাগি অত সিলেক্ট করা লাগে না, ফলোয়ার বাড়ার লাগে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে লিবা ইচ্ছা মতো। বিষয় বুঝছে নাকি? তা কারণ দিন শেষে একটা না একাধিক ইউজ করবা, একটা হলো কিন্তু হইতো না, একাধিক ইউজ করবা, যত বেশি আপনি ইউজ করবা তত বেশি বেয়ার। কারণ দিন শেষে ক্লায়েন্ট ও যে আজকে যে জিনিসটা দেখরা নানি, এটা হচ্ছে 100% একটা অর্গানিক কাজ। বিষয় বুঝছেন? এগুলো হচ্ছে একবারে 100% অর্গানিক। এগুলার যদি আপনারা টাকা খরচ করেন, এগুলা দিকে আপনারা বালা রিচ পাইবা, এটা মনে রাখুন যেন। বুঝছেন নাকি? তা বালা আপনারা রিচ পাইবা। 10 মিনিট স্কুলেও আপনার গত কতদিন আগে ইগু ভাইরাল হয়েছে, তারা বুস্টিং করছে কিভাবে আপনার আপনার কিটা বিজনেস বা ফেসবুক পেজ ভাইরাল করতে চান, ওগুলো দিকে তারা নিজেও বুস্টিং মারিচ্ছে। ঘটনা বুঝছেন নাকি? তা আবার ইগু তারা আবার বুস্টিং করছে। বুঝছেন নাকি? তা ও ওলা চলের দুনিয়া। তো বুস্টিং আপনি যদি টাকা খরচ করেন নানি বুস্টিং তা আপনি যে কোনো বিজনেস আপনি খারাপ মানে দাঁড় করে নিতে পারবা, এটা মনে রাখুন যেন। যে কোনো ধরনের বিজনেস আপনি মানে গ্রো করে নিতে পারবা যদি আপনি কোনো কন্টিনিউ যদি আপনি পার মান্থ যদি 1 থেকে 2000 টাকা খরচ করেন। বুস্টিং করেন যদি নানি আপনার 100% 2000 টাকা যদি বুস্টিং করেন, আপনারা 100% প্রোডাক্ট একবারে বাজে হইলো এটলিস্ট আপনার মূলটা আপনারা তুলতে পারবা, পাশাপাশি আরো 2-3000 টাকা লাভ তুলতে পারবা, এটা মনে রাখুন যেন। যার কারণে বুস্টিংটা আপনার যদি ছোটখাটো কোনো বিজনেস শুরু করেন, আপনারা বুস্টিংটা কন্টিনিউ রাখুন যেন, দেখবা আপনারা এটলিস্ট খাইয়া চলিয়া যাইতে কি পারবা। তা আমি এটা কিটা করে নিলাম, সেভ মারি নিলাম। তো অডিয়েন্সে তো আশা করে যে আপনারা সিলেক্ট করতে পারবা, পারবা কারণ এগুলা সম্পূর্ণ নির্ভর করবে আপনার প্রোডাক্টের উপরে। তখন আর আপনি ইন্টারেস্টটা সিলেক্ট করা লাগতো না, ওই যে এগুলো কিন্তু অপশনাল, এগুলো আপনার সিলেক্ট করা লাগতো না, আপনি ডাইরেক্ট এগুলো আমি এগুলো অপশনাল আগের ভিডিও দেখুন যে এগুলো অপশনাল আসলে আমি এগুলো সিলেক্ট করছি, আপনি সিলেক্ট করবা না, ডাইরেক্ট লোকেশনটা খালি সিলেক্ট করে লিবা, আর কিছু লাগতো না। ওদুকা অডিয়েন্স সাজেশন অপশনাল,
বুঝছেন নাকি? তা ওগুলো আপনি সিলেক্ট করলেও হইব না করলেও হইব। ওদেরকে আমি ইন্টারেস্ট সিলেক্ট করছি ওই জিনিসগুলা। এখন আইছে এইজ, এটা হইছে কি আবার ইম্পর্টেন্ট। এখন ইগো এইজ কিটা দেখার, ইগো দেখার যে আপনার কোন এইজন মানুষ থেকে কোন এইজন মানুষ পর্যন্ত এই পোস্টটা দেখতো, এটা আবার কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমি মনে করুকা ফিনান্স মানে আমি বুস্টিং করলাম দল্লা কিতা কিতা খাওয়া যায়, দল্লা আমি ফ্রিল্যান্সিং এর একটা স্টুডেন্ট পড়াই, তা আমি একটু অ্যাড রান করছি, তো যেন আমার ইনো এই পোস্টটা দেখে আমার অন্য স্টুডেন্ট আইয়া ভর্তি হয়। এখন ইনো আমি 65 আমি 65 সিলেক্ট করি, আমার কোনো লাভ হইব না, কারণ এইজন মানুষে ফ্রিল্যান্সিং কিতা অলরেডি তার ডেট ওভার এ দেখতেও না। তো আমার কোন এইজন 18 দেখি সর্বোচ্চ 35 পর্যন্ত মানছে, এইজন মানুষের ফ্রিল্যান্সিং পর্যন্ত একটা আগ্রহ থাকে। এখন অনেকে আবার কইতে পারেন যে স্যার অনেকে আছে তো তার পিতা মাতায় চায় যে তার ছেলে ফ্রিল্যান্সিং শিখুক, হে ও পুস্তা দেখে অথবা তার ছেলে মেরে ভর্তি করাইব, বাট ইগু খুব কম করাইতো না, একবারে করাইব, বাট এগুলা দেখা যাইব 10,000 ওল্ড মানে ও এইজন মানুষ যদি দেখে সর্বোচ্চ একজন পাইবা। এই জোটে আমি না দেখাই তুমি 18 থেকে 30 পর্যন্ত বা 35 পর্যন্ত আরো 10,000 অতিরিক্ত মানুষরে দেখাই, এটা আমার লাগে প্লাস পয়েন্ট নাই, কারণ এই সময় দেখলে একজনের জায়গায় 10 জন আইব, আর আমি যদি 65 সিলেক্ট করিতে 10,000 এর কয়জন আইব, মাত্র একজন। তাও তারা আদৌ ফেসবুক ইউজ করে কি করে না, ইনস্টাগ্রাম করে কি করে না, কোনো নিশ্চয়তা নাই। এখন আমি যদি কম্পিউটারে লাগি সিলেক্ট করি, আমি কোনটা সিলেক্ট করবো, 18 দেখি 40 বেস্ট হইব। এখন ধরলা আমি সিলেক্ট করলাম কিটা মোবাইল ফোন, নতুন আপডেট একটা বা আইফোন 11 প্রো বা আইফোন যেগুলো লেটেস্ট মডেল আইছে, এখন ইগো যদি আমি বুস্টিং করি, আমি কোন এইজ থেকে কোন এইজ পর্যন্ত সিলেক্ট করতাম, ফোকাসেন 18 থেকে 25 তারা টেকাও নাই, মিনিমাম করতে হইব কত 40 পর্যন্ত, কারণ এই সময় 30 এর পর থেকে তো মোটামুটি সবার একটা ইনকাম সোর্স থাকি যায় বা একটা শপ থাকে। তো আমরা এগুলাও কিন্তু নির্ভর করব গিয়া কিন্তু আপনার কিটার উপরে, প্রোডাক্টের উপরে। এইটাও আপনার সম্পূর্ণটা নির্ভর করব প্রোডাক্টের উপরে, আপনি কতটুকু পারফেক্টলি মানে কোন প্রোডাক্টের উপরে নির্ভর করব যে আপনার এই সিলেক্ট করা। এখন আপনি যদি সিসি ক্যামেরার লাগি যদি বুস্টিং করেন, তখন গিয়া ফোকাসেন কত আপনি সিলেক্ট করতে হইব, তখন কিন্তু আপনার 18 বাদ দিয়ে আপনার যাইতে হইব 25 থেকে 50 পর্যন্ত, বিষয় বুঝছেন? তো এইটা আপনার কোন জায়গায় বেশি চেঞ্জ হইব গিয়া প্রোডাক্টের উপরে। এখন আইলো গিয়া জেন্ডার, এখন এটা নির্ভর করব গিয়া প্রোডাক্টের উপরে। যদি আমি যে ফ্রিল্যান্সিং একটা কোর্স আমি দাল্লা আমার জন্য ভর্তি করাইতাম পেইড কোর্স, তো আমি এগো বুস্টিং করলাম, তো এটার লাগে খুব কাছে আমি মেল সিলেক্ট করতাম না ফিমেল সিলেক্ট করতাম, তখন আমি কিন্তু অল সিলেক্ট করতাম। এখন আমি যদি অনলি কম্পিউটার কেনা বেচা মানে কম্পিউটার বিক্রি করার লাগি যদি আমি বুস্টিং করি, তখন আমি কোনটা সিলেক্ট করব, অল সিলেক্ট করব। বাট এখন আমি যদি মেয়েদের যদি আমি শাড়ি যদি বুস্টিং করি, তখন আমি কিটা সিলেক্ট করব, 100% ফিমেল। আর আমি যদি ছেলেদের যদি একটা টি শার্ট আমি বুস্টিং করি, তখন আপনি কোনটা সিলেক্ট করবা, মেল। এখন কইতে পারেন যে স্যার অনেকে তার হাজবেন্ডে তো তার ওয়াইফে কিনে দিয়ে, বাট ইনা কয়জনে দিয়ে, লাখে একজনে পাইবা, বুঝছেন নাকি? তা তো এর চেয়ে যদি আমি টি শার্ট যদি আমি ছেলে তারারে একটু বেশি দেখাইতে, তো আমি বেশি রিচ পাইমু। স্বাভাবিক আপনাদের ইকুয়েশন অনেকে করব, শাড়িও তো অনেকে দেয় নানি তার হাজবেন্ড তার ওয়াইফে কিনি দেয় নানি, তখন কবিতা তো আমার ফুল বাট ইনো কয়জনে দিব, লাখে একজনেও দিব, যার কারণে আপনারা তখন গিয়া খালি অনলি ফিমেল সিলেক্ট করবা যদি শাড়ির আইটেম হয়, আর যদি ছেলেদের শার্ট বা প্যান্ট হয় আপনারা অনলি মেল সিলেক্ট করবে। এখন মোবাইল ফোন যদি আমি বুস্টিং করি, তখন কি আমি কোনটা সিলেক্ট করব, তখন কিন্তু আমি অল সিলেক্ট করব, কারণ কিটার লাগি মোবাইল ফোন সবে ইউজ করে। এটাও কিন্তু সম্পূর্ণটা নির্ভর করব আপনার কিটার উপরে, প্রোডাক্টের উপরে। এগুলো আপনারা ইজিলি আপনারা বুঝে লইতে পারবা। দিয়ে আমি কিটা করি, এটা সেভ করে নিলাম। সেভ করার পর এখন আমার অপশন গুলো আইলো কিটা, আমার ডেইলি বাজেট এন্ড ডিউরেশনটা সিলেক্ট করার। এখন আপনি ডেইলি কত টাকা করে খরচ করতে চাইরা, এটা আপনি চাইলেও জায়গা বাড়াইতেও পারবা কমাইতেও পারবা, বিষয় বুঝছেন নাকি? এখন ইনো দুইটা অপশন আছে, একটা হইছে গিয়া রান দিস এড আনটিল আই পুজ ইট, আর একটা হইছে সেট ডিউরেশন। মানে কিটা আপনি চাইরা যেগু 6 দিন চলতো 5 দিন চলতো, তখন গিয়ে আপনি নিশরটা সিলেক্ট করতা। আর আপনি যদি চাইরা যে না ইগো আনলিমিটেড চলতো, যখন আমার টার্গেট পূরণ হয়ে যাইব তখন আমি বন্ধ করে লইতাম, তখন আপনারা কোনটা সিলেক্ট করবা, রান দিস এড।
আর আপনারা আবার কইরাম রান্ডিস এডটা আপনারা ওই সময় সিলেক্ট করবা যে যখন আপনারা আনলিমিটেড সাইডা বুস্টিংটা চলতো, তখন আপনারা কোনটা সিলেক্ট করবা, রান্ডিস এড। আর সাইডা আর সেট ডিউরেশনও সিস্টেম হইছে, আপনি সাইডা যে অনলি 2 থেকে 3 দিন বুস্টিং করতা, এছাড়া আপনি করতা না, তখন গিয়ে আপনি ইনো মনে সর্বোচ্চ মনে হয় 3 দিন মনে করা লাগে মেবি দেখি না, সর্বোচ্চ আপনি সর্বনিম্ন হইলে 1 দিন পারবা। মানে আপনি যদি অনলি যদি 1 দিন 2 দিনের লাগে করতে চান, তে আপনারা করতে পারবা। কইরাম ইয়ে সামনে কথা কইবা না, ঝামেলা লাগি যায়। ওই তো আপনি যদি এখন বাজেট যদি কমাইতে চাই না নি, আপনি ওই তো আপনি বাজেটটা কমাইতে পারবা। ওই তো বাজেট কমানোর পরে কিন্তু ওই জায়গা কিন্তু অডিয়েন্সটা দেখার টোটাল কত অডিয়েন্স, অনেকে দেখবা আপনারে যখন আপনারা এড রানোর বা বুস্টিংয়ের কাজ আনবা, তখন কিন্তু আপনার বারবার কইরাম অনেক ক্লায়েন্টে কইব যে তুমি আমারে $6 দিয়া কতটুকু আমি তুমি আমারে বুস্টিং মানে রিচ আনি দিবা। তখন আপনারা ওই জায়গা সিলেক্ট করিয়া এগুলা ডাইরেক্ট আর স্ক্রিনশট মারি দেখাই লিবা। কারণ আজকে যে কাজটা শিখলে এগুলো হচ্ছে 100% অর্গানিক, এগুলা ফেক বলতে কোনো কাজ নাই। সো এগুলো আপনি তারে ডাইরেক্ট ওলা দেখাইতে হইব যে ও দেখো তোমার $6 দিয়ে বুস্টিং করলে তুমি কতটুক ক্লায়েন্ট পাইবা। ধরলা আমি 6 দিন বুস্টিং করতাম, ডেইলি আমি $60 করি, আমি বুস্টিং করছি, তখন আমার টোটাল কত যাইব 60 দিনে 24, 6 দিনে $24, $24 হ্যাঁ কতটুক ট্রাফিক পাইব, 35,000 দেখি 92,000 ট্রাফিক পাইব। বাট ইনো কিন্তু তার আরেকটা খরচ আছে, ইনো কিন্তু তার ব্যাট আছে, কিন্তু খাটিয়া রাখবো টোটাল $3, কিন্তু $60 মতো খাটিয়া রাখি দিব ব্যাট। এখন আপনারা দল্লা একটা ক্লায়েন্ট আইছে আপনার কাছে, আইয়াত কইল যে তুমি আমি তোমার $100 দিমু, তুমি 10 দিন এট রান করতে হইব। এখন তুমি তোমার মতো রান করতা, এখন তখন আপনারা হিসাব করতে হইব আমি যেহেতু আমার 10 দিন দিছে, তারে 10 দিন রান করে দেখাইতে হইব। এখন আমি যদি ডেইলি $60 করে করি, তে তার হিবাই দিয়ে $40 আর হিবাই দিয়ে $46। আপনি $46 যদি এট রান করেন, তে বাকি $54 আপনার লাভ। আপনি ওরকম আপনি এখন আপনি বেটটা কিন্তু আপনার হিসাবে ধরতে হইব, বুঝছেন নাকি? তা নইলে কিন্তু ধরা খাইবা। ওই দোকাইনও কিন্তু $6 অলরেডি কিন্তু খাটিয়া নেয়, 100% হইতে হইব। হ্যাঁ, এগু তো ইনস্টাগ্রামে খাটিয়ে নেয়, মানে ও রেঞ্জে আপনি পাইবা 100%। আর ইগু 100% তারা যে কোনো উপায় তারাও মানে ই ট্রাফিক যত বিল দেখাইতো না, অতই বন্ধু খাতা নিতে পারতো, যার কারণে তারা যে কোনো উপায় বেড়াচেরা করে দেখাই লিব। যার কারণে ইন্টারেস্টটা সিলেক্ট করা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারেস্টটা যখন আমি সিলেক্ট করে লইমু, তখন আমি ফেসবুকে টার্গেট দিয়া দিলাম, আর আমি যদি ইন্টারেস্ট গুলা সিলেক্ট না করি, তখন ফেসবুকে বেড়াচেরা করে দেখাইয়া শেষ করে লিব। যার কারণে ইন্টারেস্ট সিলেক্ট করা খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন নাকি? তা ও দুকাও জায়গা উপরে দেখার বেড 6%। তো এটাও কিন্তু সম্পূর্ণটা নির্ভর করে আপনার, এখন ক্লায়েন্টে দিল আপনার $100, আপনি কইলে 10 দিন এর টার্ম করতে, আপনি এখন যদি ডেইলি $10 যদি করেন, আপনি হিসাব করিলে কিরা ডেইলি $10, তেতো আমার অন্য $100, কিন্তু এই বাইদি যে আপনার বেডটা গেল, এটা তো আপনি সুখ বললো না, তখন কিন্তু এক্সট্রা $15 কিন্তু আপনার উপরে পড়ে গেল। এখন যদি কোনো ক্লায়েন্টে ইয়া হয় যে তুমি আমার $100 দিয়ে এড ডান করে দেও, এর মধ্যে তোমারও লাভ রাখবা, তোমার পারিশ্রমিকও রাখবা, পাশাপাশি আমি তোমার অনেক টাকাও চার্জ দিতাম না, বাট আমার যে কোনো উপায় 10 দিন এড রান করতে হইব, 10 দিন এড রান করে দেখাইতে হইব। তখন সেম ভাবে আপনারা ওই জায়গা দিন ঠিক রাখি দিবা, বাট অনাইয়া আপনি 8 দিন রাখি দিবা। 8 দিন করলে দেখি কত হয়, মাত্র না আরো কমাইতে হইব, মিনিমাম আপনি অন্য $6 করতে হইব। $6 হলে মোটামুটি আপনি $31 মতো পাইবা। এটাও কিন্তু সম্পূর্ণটা নির্ভর করবো আপনার উপরে, আসলে আপনি ক্লায়েন্টে কিলা বুঝাইতে পারবা, বুঝছেন নাকি? তা তখন 87,000 দেখি ট্রাফিক পাইব 3 লাখের মতো বিষয়, বুঝছেন নাকি? তা এখন আপনি তো বাজেটের বিষয়টা আপনারা পারবা, তো বারবার কইরাম বেডটা আপনারা হিসাবে 100% রাখতে হইব। এখন হইছে গিয়া আমরা ওই জায়গাতে আপনারা একটু ধরা খাইবা, মার্কেট প্লেসে বুস্টিং গনানি স্টুডেন্ট হলে বেশি ধরা খায়, কারণ কি তার লাগি ফাইবার আর আপওয়ার্ক হইছে এমন একটা মার্কেট প্লেস, এটা তো হইছে কাজ কমপ্লিট করার পরে ক্লায়েন্টের যদি বালা লাগে হে কাজটা অ্যাকসেপ্ট করবে, যদি বালা না লাগে অ্যাকসেপ্ট করলো না। কারণ আপনারে কইলো যে তুমি আমার 10,000 টাকার এড ডান করে দাও, আপনি বলে ইয়া আমি তো 10,000 টাকার কাজ পাইলেইছি, আপনি মনের খুশিতে 1,000 টাকার এড ডান করে দিলেইলা, আর বাদে আন দিলা না, কইলা যে আমার তো 9,000 টাকা লাভ,
বাট হিবাই যে ক্লায়েন্টে যে আপনার কাজটা অ্যাকসেপ্ট যদি না করে আপনার কিন্তু পুরো 1000 টাকাও কিন্তু মাটি। যার কারণে আপনারা যখন ফাইবার এন্ড আপওয়ার্কও যখন কাজটা নিবা 100% রিকোয়ারমেন্টও দিয়া দিবা যে তার যেন কার্ডটা এড করি, তার কার্ডের ইনফরমেশন দেওয়ার লাগে, মানে আপনি তার কার্ড দিয়ে বুস্টিং করবা। তখন এ যদি আপনার টাকা নাও দিয়ে আপনার দুঃখ নাই, তার কার্ড দিয়ে টাকা কাটিয়ে নিছে, আমার তো গাত লাগে না, বুঝবো অবশ্যই। তখন জিনিসটা একটু ক্লিয়ার করতে হইব, তখন তারে ক্লিয়ার করবা, বুঝছেন নাকি? তখন তারে আপনি না না তার কার্ড দিয়ে করলে তো আপনার আর গাত লাগে না, হেতুটুকু $100 দিয়ে আপনি $100 দিয়ে করবা, আর আপনার পেমেন্টটা তো হে আলাদা ইয়ে করব, মানে টোটাল ফাইবারে যখন আপনি চুক্তি করবা তখন আপনি কিটা করবা যে তোমার $100 আমি ঠিক আছে ট্রান করমু, আর আমার এক্সট্রা তোমার আমারে পারিশ্রমিক হিসাবে আমার দিতে হইব কত $30। আপনার তো গিগো লেখা থাকবো বেসিক $30, স্ট্যান্ডার্ড $60 আর কিটা প্রিমিয়াম $100 কিন্তু লেখাও থাকবো। বাট রিকোয়ারমেন্টও 100% এগুলো লিখিয়া দিবা যে ক্লায়েন্টর ইয়ে ছাড়া কার্ড ছাড়া আমি বুস্টিং করতাম পারতাম না, হে যতও রিয়েল হোক। আর হে যদি খাচ্ছে অ্যাকসেপ্ট না করে আপনার পুরা টাকা মাটি, কারণ আপনি টিকো তো এড রান করে তারে দিলেই বা এড রান হয়ে যাইব, ফেসবুকে খাটিয়া নিব কি, বা দিন শেষে আপনি কিটা মাঝখান থেকে যদি অ্যাকসেপ্ট না করে, আর সবচেয়ে বেশি বাটপারি কাজ পাওয়া যায় বুস্টিং গো। বাটপারাই আপনারে ওর কাজ দিব দিলাইব যে $700, আপনি তো যে খুশি যে আমি $700 কাজ পাইলেছি, আর হে তো জানে যে আমি তো কাজ অ্যাকসেপ্ট করতাম না, হে তো জানে, হে আপনারে লুপ দেখানি লাগে আপনারে বড় অর্ডার দিলেইব, বিষয় বুঝছেন নি? তার তো হে মনে মনে খবর তাই মাগনা এড রান করিলেই। আর এটা প্রচুর ফ্রিল্যান্সারে ধরা খাইছে, প্রচুর ফ্রিল্যান্সারে ধরা খাইছে, ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেস প্রচুর ফ্রিল্যান্সারে ধরা খাইছে। হ্যাঁ এগুলা তান হে ডাইরেক্ট আগে পেমেন্ট করবো বাদে কাজ, যত ইয়ে করুক তে ইয়ে বাজেটের বিষয়টা তো আপনারা বুঝছেন। বাট একটা জিনিস আপনার ভিতরে কই, বাজেট একটু বাড়াইয়া নিবা, কারণ $1 দিয়ে আপনি ধরলা আপনি ক্লায়েন্টে একটা আইছে যে তুমি আমার $20 হে পেমেন্ট করছে যে তুমি আমার 10 দিন এড রান করে দাও, আপনি তো 10 দিন চাইলে পারবা না, $1 দিয়ে এড রান করতে পারবা না, পারবা কাটার পরে দৌকা, তারপরে আপনি কিন্তু $9 আপনার লাভ হয়। বাট কম বাজেট দিয়া করলে না ক্লায়েন্টটা নষ্ট হইব, কারণ কি তার লাগে আপনারা মাঝে মাঝে ফেসবুকেও বিজ্ঞাপন দেখেন নানি 100 টাকায় আপনি কোর্স কিনুন, কোনো লেখা থাকে নানি একের ভিতর সব 400 টাকা দিয়ে কিনলে আপনি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক সব ধরনের কোর্স পাইন, বাট এগুলো নিয়ে খেয়ে আজ পর্যন্ত কেউ লাভ হয়েছে না, হইতে পারবে না, একবারে 100% কিন্তু লস। ঠিক ওরকম আর কি, আপনি বেশি খাওয়াত গিয়া তারে বুস্টিং করে দিলেই বাট হে কোনো অডিয়েন্স পাইতো না, এগুলো নাম মাত্র অডিয়েন্স পাইব, বুঝছেন নাকি? তা দল্লা আপনি কিতা কইতাম, মানে আপনি দল্লা আপনি একটা বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি খাইরা 200 টাকা দিয়ে আপনি চাইলে সেম বিরিয়ানিটা খাইতে পারো, আবার চাইলে 10 টাকা দিয়ে সামান্য কিনে খাইতে পারবো, সামান্য কিনি বাট আপনার মুখও লাগবো কিন্তু আপনার কিতে হইতো না, কোনো তৃপ্তি পাইতো না। ঠিক ওরকম বুস্টিং তো হয়ে যাইব কিন্তু হে কোনো কিতা পাইতো না, ট্রাফিক পাইতো না, কারণ এগুলো উপরে উপরে দেখাইয়া কিতা করি লইব, শেষ করি লইব। মিনিমাম হইলো আপনারা $60 $3 বা $60 ডেইলি বাজেট রাখবা, যে আপনারা চাইলে লই নিতে পারবা $1, বাট হে কোনো রেজাল্ট পাইতো না, চাইলে করে দিয়া দিলে ওগুলো লাগে আগে আমি নিতাম, এগুলা কাজ নিতাম কি, বাট এখন আমি আর নেই না, যত একবারে ইয়ো, কারণ হে যদি আমারে কাজ করাইয়া যদি হে যদি কোনো ট্রাফিক না পায় হে আমার জীবনে কাজ দিবনি, হে কিন্তু আমার জীবনে কাজ দিত না, জীবনেও দিত না, দূর হে কিতা আমার বুস্টিং করে দিছে, আমার কোনো রিচ হইছে না। বাট 100% অনত ওদুকা সিলেক্ট করলে না দেখার, ওনো কিন্তু দেখার যে টোটাল 10 দিনে কত ইয়ে করবো, আপনি $2 সিলেক্ট করেন তখন কেউ দুকা রিচটা কিন্তু বাড়ে, একটু বেশি মানসরে দেখার। ইনোনো এই সময় আসলো 6 দিন আসলো, ইপাই দিনে 6 দিন করতাম ওগুলো ডল্লা ইনো 10 দিন, আর ইনো তো আমি 8 করি, ওদুকা 60 করার লগে কত হইছে 1 লাখ দেখি 2,70,000, এখন আমি 10 করি ওইটা বাড়বো, কমতো না কোনো সময় বাড়বো, আগে হয়তো বা লোডিং হইতে লেট হইছে, বাট ইগু বাড়বো বিষয় বুঝার কারণে মিনিমাম আপনারা $3 রাখবা ডেইলি বাজেট। লোকাল বিশেষ করে বাংলাদেশি যত ক্লায়েন্ট আছে না নিয়ে
বা তারা খুবই মানে বুস্টিং এর ক্ষেত্রে খুবই কিপ টাইম করে, খুবই কিপ টাইম। আপনারা ইয়া কইব যে 1500 টাকা দি 60 দিন রান করে দেও, এগুলা নিবাও না, কারণ ইনো আপনার 2 টাকাও বার হইতো না। কবা না ভাই আমি ডাইরেক্ট হলা তারে বুঝাই দিব, ভাই আমি আপনারে যদি কই না আমি বুস্টিং করে দিলেই তা পারবো, বাট আপনি কোনো রিস্ক পাইতা না। আপনি রিস্ক না পাইলে আপনার তা কাজ করে দিয়া আমার কোনো লাভ নাই। ওগুলাই তারে আপনি জিনিসটা একবারে ডাইরেক্ট ভাঙ্গি লইবা যে ভাই ওরকম হইব, ওলা তারে উদাহরণ দিয়া বুঝাইবা যে আপনি ঠিক আছে আপনি বিরিয়ানি কিনতে পারবা, বাট আপনি কোনো তৃপ্তি পাইতেন, ওলা তারে একবারে ভাঙ্গিয়া বুঝাই লিবা, তখন গিয়া হে বুঝবো। ঘটনা বুঝছি নাকি না? কারণ লোকাল ক্লায়েন্টের মানে ইটা মানে বুস্টিংর কাজ মারতে মারতে আমি বিরক্ত, পুরা বিরক্ত। মানে তারা কাজ দিত মানে তারা কত হইছে 5 দিনের টান করে দিব তোমার আমি 1500 টাকা দিব, এখন ফোকাস এগুলো আপনি কি এর টান করে দিতা 1500, তাও আবার তার রিচ হইতেইব ভাই এইরকম সেই রকম, নইলে ভাই আমি আপনারে কাজ দিতাম না ওরকম। লাগে আনিতা বুস্টিং এর কাজ লইও না যদি বাজেট একবারে লো থাকে, যত একবারে ডেইলি আপনি লইতে হইব $3 রাখতে, এখন ওই হিসাবে আপনি লইবা। যদি ডলার হে আমার হয় 3 দিনের ডান করে দিতা, মিনিমাম আপনি $12 নিবা। যত বেশি নিতে পারবা অত আপনি লাভবান হইবা। তো এই বিষয়টা তো আপনারা বুঝছেন। পারবা ইগো আবার ভালো হইব, ইগো আবার তো ওগো ভালো হইব, খারাপ হইতো না, এগুলো লস হইতো না। ও মানে ও দিকে অত পর্যন্ত 100% রিচ পাইবা, কমও পাইতা না বেশিও পাইতা না। ওই বইটা যে কোনো বা তারা দেখাইয়া দিলেইব, কারণ কি লাগে আপনি ফেসবুকে টার্গেট দিলেইছে, অতটুকু নইলে হে খাটিয়াও টাকা নিতে পারতো না। মানে ওগুর ভিত্তিতে মানে তারা সর্বোচ্চ আর সর্বনিম্নতা দেখাইছে, সর্বোচ্চটা আর সর্বনিম্ন দেখাইছে, আর কিছু না। হ্যাঁ পাইবা, এইটা পাইবা, এগুলো তারা যে কোনো উপায় দেখাইয়া দিলেই, তারা কাজ জইলা দেখাইয়া, ওগুলো লাগি ইন্টারেস্টটা সিলেক্ট করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। না পোস্ট 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 একটা বুস্টিং করা টাইম সাইনটি আপনারা দেখুন জানি বা তারা কিটা করে যখন বুস্টিং করে এক পোস্ট বারবার সামনে আয় নাই, বারবার আয় নাই, তো ওরকম হইছে সিস্টেম। ইনস্টাগ্রামও বুস্টিং আলাদা, আমরা যখন অ্যাডস জানো, এখন আমি খালি ম্যানুয়ালি ইনস্টাগ্রামটা দেখাইলাম, অনলি খালি ম্যানুয়ালি, বুঝছেন নাকি তা? এখন অনেকে আছে ফেসবুক অ্যাডস মাথার উপরে দি যার মাথা বুঝেন না, এখন যেগুলো দেখাইছে কিন্তু একবারে ফানির মতো ইজি। আর ইগু দেখানোর আর একটা উদ্দেশ্য হইলো আমরা যদি লোকাল মার্কেটে যদি বুস্টিং করি, অনেক সময় আছে ম্যানুয়ালি নানি মানে অ্যাডস জানো হচ্ছে আরো বেশি রিচ আইয়, ইলা আমরা করিয়া দেখছি, দেখছি যে এরসানোর মাধ্যমে করিয়া যদি আমি 10,000 ট্রাফিক পাই, ম্যানুয়ালি করা দেখা যায় 15,000 হচ্ছে, বুঝছেন কি? তো ওগুলো লাগে আপনারা দুও বাই দি মানে দুই ভাবে শিখিয়া রাখা বালা। আপনারা করিয়া যেটা আপনারা অভ্যস্ত হইব, এটা আপনারা করে লিবা যে আজকে যদি দেখাই দাও কিন্তু খুব ইজি, আহামরি কিন্তু কিচ্ছু লাগেন না, আহামরি কিচ্ছু লাগেন না। এখন আপনারা খালি এখন গিয়ে আপনারা কিটা লাগবো, কার্ডটা লাগবো, দুকা পেমেন্ট মেথড। তো আপনারা আজকে দেখি যদি আপনারা একটা কার্ড যদি বানায় রাখি দেই, আমি কই আপনারা যত ধরনের যে মার্কেট আছে রেস্টুরেন্ট আছে প্রত্যেকটাই কিন্তু তারা বুস্টিং করায়, আপনারাও কিন্তু সবর কিন্তু কার্ড লাগবে, যদি আপনারা প্রফেশনাল ফ্রিল্যান্সার হইতে চান আপনারা 100% কার্ড লাগবে। ভিসা কার্ড এগুলা যে কোনো ব্যাংক গিলেও আপনি কইবে আমারে ডুয়াল কারেন্সি কার্ড বানাই দিও, কাছে কার্ড বানাই ডুয়াল কারেন্সি কার্ড বানাইবা আর বাংলাদেশি টাকা জমা দিবা, তারা আপনারে ডলার বানাই দিলেই শেষ। যে কোনো ব্যাংক, ইস্টার্ন ব্যাংকও যাইন, ব্রেক ব্যাংকও যাইন, যে কোনো ব্যাংক, যে কোনো ব্যাংক অনেক কিছু চায় না, আমি যদি এখানে পাসপোর্টটা চাই, খালি পাসপোর্টটা চাই। আর ফ্রিল্যান্সারর যদি কোনো চাই ডকুমেন্টস চাই, গুগল মাই বিজনেস দেখাইলে অথবা ফাইবার আপওয়ার্ক দেখাইলে বান লাগতো না, বুঝছেন নাকি? এটা এটা না না যে অ্যাকাউন্টটা আপনারা নিজের অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট অতটা তারা চাইতো না, নিজের অ্যাকাউন্ট আছে না, সবরও তো মোটামুটি অ্যাকাউন্ট আছে, এটা কিচ্ছু না, এটা কিচ্ছু না, এটা কোনো ঝামেলাও না। আপনারাও তো কাউনো এডও যাইবা, এডও গিয়া আপনারা ধরলা আপনি এখন কার্ড এড করতা, ও তো কাইনো আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, পেপালও সাইড এড করতে পারবা। আপনারা কি আমি কই কার্ডের ক্ষেত্রে একটা জিনিস কই, আপনারা খালি বুস্টিং কর লাগে আলাদা একটা কার্ড বানাইবা, কারণ কি তার লাগি অনেক সময় আছে আপনার অ্যাকাউন্টটা আছে ধরলা $300, কারণ আপনি এড ডান করলা $20, অনেক সময় আছে $200 খাটি নিয়ে গিয়ে, বুঝছি এটা প্রচুর ঝামেলা।
যার কারণে বুস্টিং কর লাগি সম্পূর্ণ আলাদা একটা কার্ড বানাইবা, যেটাতে আপনি যদি $20 এর ডান করেন পুরা $20 রাখবা, এর চেয়ে বেশি রাখবা না, সর্বোচ্চ $22-23 রাখবা। ঘটনা বুঝছে নাকি? তা অতিরিক্ত রিচ হইলে কিন্তু অনেক সময় বেশি খাটিয়া নেই, এটা ফেসবুকের বিভিন্ন জামেল অটো খাটিয়া নেই যদি আপনার ইনো ব্যালেন্সও থাকে, যার কারণে এটা অনেকে ধরা খাইছে, $600-700 পর্যন্ত খাটিয়া নিছে, বুঝছেন নাকি? তা আপনারা ভিসা কার্ড বানাই লিবা, বিষয় বুঝছেন, ডুয়াল কারেন্সি কার্ড বানাই লিবা। এখন আপনি ধরলা $20 বুস্টিং করতা, আপনি সর্বোচ্চ $22 ভরি রাখি দিবা, যেন বেশি খাটলে যেন $2 খাটি নিতে পারে, এই জন্য আর বেশি খাটিয়া নিতে পারে না। হ্যাঁ, এটা বহুত ঝামেলা, এটা বুঝানি ফেসবুকে হাসিনাও পারছে না ফেসবুক বন্ধ করতে, আর না তো আমরা এটা বহুত ঝামেলা ফেস করবা। স্বাভাবিক না, না তো সার্ভিস চার্জ শো কইরাম যদি আপনি $20 দেখায়, আপনি $20 রাখবো, বাট একটু $2-1 বেশি রাখি দিবা, $2-3 একটু বেশি রাখি দিবা, বুঝছেন নাকি? না পারবা না, না না এগুলো আমি তখন অ্যাডস রানার মাধ্যমে করবো, তখন পারবো। অ্যাডস ম্যানেজার দিয়ে করবো, তখন ফেসবুকও দেখাইবো, ইনস্টাগ্রামও দেখাইবো, দুয়াটার দেখাইবো। এগুলো খালি ইনস্টাগ্রাম, এগুলো লাগি কইরা ম্যানুয়ালি ধরলা আপনি কার্ডটা অ্যাড করা অন ক্লিক করি, আপনারা কোনটা যাইবা, নেক্সটে যাইবা, নেক্সটে যাওয়ার পরে ওই জায়গা কোন যত ইনফরমেশন আছে সব কার্ডও লেখা, কার্ডের সামনে পিছে লেখা থাকবো, ফার্স্ট নেম কার্ড অন আপনারা কার্ডও নামটা থাকে, কার্ড নাম্বারও থাকে, মান টিআরও নাম্বার থাকে, সিবিবি 3 অক্ষরের ইও থাকে। এখন ইদানিং দেখছি না পাঁচটা দুটা কিছু চায় না, ঘটনা বুঝছেন, যার কারণে এই কার্ডের ইনফরমেশন গুলা যদি মানে পসিবল হয় হাইড করে রাখুন যেন। আমি গতদিন অন্য একজনের তার কার্ড দিয়ে করে দিচ্ছি, জানি তার কার্ডের কোনো ইয়েও লাগছে না, তার কার্ড দেখি দেখি তুলছি, পাসওয়ার্ড কিচ্ছু লাগছে না, ডাইরেক্ট অ্যাড ডান হয়ে গেছে। না, এ নতুন বানাইছে, আমি তো আমার আছে লাগে তো এখন ওই যাইব, ওগুলো লাগে নিজের কার্ড হাইড করে রাখবা এখন দেখি, বুঝছেন নাকি? তা আমি তো তার জব নিয়ে গেছে, পাসওয়ার্ডও লাগে না এখন দেখি, এগুলা সব কার্ডে লেখা থাকে, সব কার্ডে লেখা থাকে। ওগুলো লাগি আপনারা কার্ড বানাইলে কার্ডগুলো আপনারা হাইট রাখবা, সেগুলো শো করবা না, বিষয় বুঝছেন নাকি? তা ও তো অন্য রাখি যদি সেভ করিলেন আশা করা যায় ওই যে ওয়ান কিছু লাগতো না, আর হয়তো বা পাসওয়ার্ডটা চাইতে পারে, নইলে নাও চাইতে পারে, পাসওয়ার্ডটা ও দে আপনারা কার্ডের একটা পাসওয়ার্ড, বিষয় বুঝছেন নাকি? তা হয় ও মানে ওগুর ভিতরে, বাট ইগো আমরা কিন্তু 100% ম্যানুয়ালি কাজ শিখলাম, আমরা যে সামনে আমরা কয়জন রে ফলো দেই, আমার মনে হয় না আমি কেউরে ফলো দিছে হরি, তো অর্গানিক কাজও ফলো পাইবা কি পাইবা না এর কোনো নিশ্চয়তা নাই, ঘটনা বুঝছেন, কিন্তু বাট মানুষের কাছে কিন্তু যাইবো, আমরা সামনে তো আয় না, কিন্তু আমরা দেই না, আমরা মনে দেখিও না হলা, না না এগো অটোমেটিক তার সামনে যাইবো, আমরা স্কিপ মারি কিন্তু যাইছি, আমরা যদি স্কিপ না মারি তে তো আন হে আমাইলো একবার ইয়া দেখলো শেষ, আন কিচ্ছু না। ও করলে কিন্তু আমার মোটামুটি কাজ শেষ, এখন আমি যদি খালি জাস্ট ক্লিক করি আমার একটা রান হয়ে যাব, বিষয় বুঝছে নাকি? তা বাট ও দুকা প্রিভিয়াস প্রিভিউ এড এগুলো কিন্তু ফেসবুকেও যাইবো, ইনস্টাগ্রামেও যাইবো, ও দেখুন এগুলো কিন্তু ফেসবুকেও যাবে, কারণ কি তার লাগে ফেসবুকের লাগে কানেক্ট করা আছে মেবি, ওগুলো লাগে আয় ও দুকা শোন, আমি হচ্ছে এখানে ফেসবুকে এড করতাম, ও দুকা আপনি চাইলে এড করতে পারবা, বুঝছেন নাকি? তা এখন ইনো কিছু অপশন আছে, এখন আপনি চাইরা যে এটা কোন কোন জায়গা দেখাইতো, নেটে তো এটা করলে নেট বেশি বাজে হয়ে গেছে, অতিরিক্ত বাজে হয়ে গেছে। আচ্ছা ইনো মানে দেখা যায় ইনো কোন কোন জায়গা শো করব, বিষয় বুঝছেন নাকি? তা চাইলে এগুলাও আপনারা চেঞ্জ করতে পারবা, দেখি নেটটা ও আইয়ুক পুরাটা, আমি ইনে একটা আবার ঝামেলা আছে, আমি যদি এটা যদি ফলোয়ার্স বাড়ানি লাগি দেই তখন আমার ফেসবুকও দেখাইলে লাভ হইব না, ফোকাসে
তখন কিন্তু 100% লস হইব। তখন আপনারা ওই জায়গা গিয়া কিতা করবা, অফটা করে লইবা। বিষয় বুঝছেন? আমার যদি এখন ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানি লাগে যদি আমি বুস্টিং করি, আর ইনস্টাগ্রামের ট্রাফিক বাড়ানি লাগে যদি বুস্টিং করি, তখন আমার ফেসবুকও দেখাই কোনো লাভ হইব না, কোনো লাভ হইতো না, পুরা কিন্তু লস প্রজেক্ট। ওই সময় আপনারা কিতা করবা, শো এড অন ফেসবুক আপনারা এগো কিতা করে লিবা, অফ করে লিবা। বিষয় বুঝছেন নি কিতা? তখন গিয়া বিষয়টা পারফেক্টলি হইব। বিষয় বুঝছেন নি কিতা? হয়। আবার লাস্ট একবার একটা দিলাই, ভিজিট ইওর প্রোফাইল। এটার মানে হচ্ছে আপনি যদি অর্গানিক ভাবে ফলোয়ার্স বাড়াইতে চান, আপনার অ্যাকাউন্টে যদি ট্রাফিক বা ফুল অ্যাকাউন্টে যদি ট্রাফিক বাড়াইতে চান, তখন গিয়ে আপনি ভিজিট ইওর প্রোফাইলটা সিলেক্ট করবা। আর আপনি যদি ইনস্টাগ্রামের মাধ্যমে যদি কোনো ওয়েবসাইট বুস্টিং করতে চান, তখন গিয়ে আপনি ভিজিট ইওর ওয়েবসাইটটা সিলেক্ট করবা। আর মেসেজ ইউ, আপনি যদি চাইটা যে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি মানুষের কাছে কি মেসেজের রিপ্লাই আনতা বা কোনো প্রোডাক্ট কেনা বেচা করার লাগে তো মেসেজ লাগবে না নি, সোজা কথা আপনি ক্লায়েন্টের কাছে কি মেসেজ আনতে চাইরা, তখন আপনারা কোনটা সিলেক্ট করবা, মেসেজ ইউ অপশন। তারপরে তো নরমালি যে জিনিসগুলো আছে আপনারা ওই জিনিস সিলেক্ট করবা, আপনারা কাছে 24 ঘন্টার মধ্যে ইগু অ্যাপ্রুভ হয়ে যাইব। 24 ঘন্টা বলতে 1 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়। আর কোনো বড় ধরনের কোনো সমস্যা না থাকলে অটোমেটিক ইগু এর ডান হয়ে যায় 24 ঘন্টার ভিতরে। বুঝছেন নি কিটা? দেখো আপনারা এটা পারবানি, পারলে ভিডিওটা অফ করে লিম, নইলে আবার কারেন্ট গেলে কি ভিডিওটা যাইব। হ্যাঁ, ভিডিও দিবা, ভিডিও আর স্টোরি দিবা বেশি। রি না সব জায়গা থাকি দিবা, সমস্যা নাই। খালি ফেসবুকও না দেখাইলে ফেসবুকটা অফ করে রাখি দিবা, শেষ। ও করার কিছু নাই, যত বেশি দেখাইবা তত রিচ হইব। খালি ফেসবুকও যদি দেখাইতে না চাই, ফেসবুক দিকে উঠাই দিবা।